বন্ধুরা, টাকা এমন একটি জিনিস যেটির জন্য আমরা সকালে ঘুম থেকে উঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত পরিশ্রম করি। এটি এমন একটি জিনিস যেটি ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজে প্রয়োজন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পকেটে থাকা এই নোটটি আসলে এলো কোথা থেকে? এটি কি শুধু একটি কাগজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এক অবিশ্বাস্য কারিশমা? অনেকেই ভাবেন টাকা বুঝি সাধারণ কাগজের তৈরি, কিন্তু সত্যটা হলো ভুলবশত যদি আপনার শার্টের সাথে টাকা ধুয়ে ফেলেন তবু কেন এটি গলে যায় না। আজকের ভিডিওতে এই সমস্ত রহস্যই উন্মোচন করব। আজকের ভিডিওতে আপনাকে নিয়ে যাব টাকশালে, যেখানে বাংলাদেশে টাকা তৈরি করা হয়, এবং দেখাবো কিভাবে তুলা, লিনেন এবং বিশেষ কালি মিলে তৈরি হয় এই অমূল্য কাগজ যেটা দিয়ে টাকা বানানো হয়, এবং জানবো কিভাবে একটি সাধারণ ধাতুর টুকরো হয়ে ওঠে শক্তিশালী কয়েন। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন দর্শক তারা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন। টাকা ছাপানোর প্রথম ধাপ কারখানায় নয়, শুরু হয় একজন শিল্পীর টেবিলে। একটি নোটের ডিজাইন তৈরি করতে মাসের পর মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। কেন জানেন? কারণ এখানে শুধু সৌন্দর্য নয়, প্রধান লক্ষ্য হলো নিরাপত্তা বা সিকিউরিটি। টাকার নকশা এমনভাবে করা হয় যেন তা জাল করা প্রায় অসম্ভব হয়। এই প্রসেসকেই বলা হয় এনগ্রেভিং। শিল্পীরা স্টিলের পাতের উপরে সূচের চেয়েও সরু লাইন কেটে এই নকশা তৈরি করেন। আধুনিক নোটে এমন কিছু গোপন সংকেত থাকে যা খালি চোখে প্রায় দেখাই যায় না, যেমন মাইক্রো প্রিন্টিং। ম্যাগনিফাইং গ্লাস ছাড়া এই লেখাগুলো শুধু একটি সরল রেখা মনে হবে। এছাড়াও থাকে বিশেষ কালার শিফটিং ইঙ্ক। আপনি যখন নোটটি নাড়াচাড়া করবেন তখন কালির রং তামাটি থেকে সবুজে বা নীল থেকে বেগুনিতে বদলে যাবে। এই বিশেষ কালি এবং ডিজাইন প্লেটগুলো পৃথিবীর হাতে গোনা কয়েকটি কোম্পানি তৈরি করে থাকে, এবং এগুলো কঠোর প্রহরার মধ্যে রাখা হয়। এখন আসা যাক সব থেকে বড় মিথ বা ভুল ধারণায়। আমরা যাকে কাগজের টাকা বলি তা আসলে কাগজই নয়। সাধারণত কাগজ তৈরি হয় কাঠের মণ্ড থেকে, যা পানিতে ভিজলে গলে যায়, কিন্তু টাকা তৈরি হয় তুলা এবং লিনেনের সংমিশ্রণে। বেশিরভাগ দেশের মুদ্রায় 75% তুলা এবং 25% লিনেন ব্যবহার করা হয়। এই মিশ্রণটি নোটটিকে শক্তিশালী করে। একটি সাধারণ কাগজ কয়েকবার ভাঁজ করলে তা ছিঁড়ে যায়, কিন্তু একটি টাকার নোটকে প্রায় 4000 বার ভাঁজ করার পরে সেটি ছিঁড়তে পারে। এখন আসি নোট তৈরির প্রক্রিয়ায়। তুলা এবং লিনেনের মাধ্যমে যে কাগজটা বানানো হয় সেগুলো একটা মোটা পাইপে জড়ানো হয় এবং সেগুলো ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। এরপর প্রথমে আসি সেই জাদুকরী ছবির কথায়, যা কেবল আলোর সামনে ধরলেই দেখা যায়, যেখানে মহাপুরুষদের ছবি লাগানো হয়, যেটাকে বলা হয় ওয়াটারমার্ক। অনেকেই ভাবেন এটা হয়তো কোনো বিশেষ কালি দিয়ে ছাপানো হয়, কিন্তু শুনলে অবাক হবেন, এতে এক ফোঁটাও কালি ব্যবহার করা হয় না। ভারতের ছবিতে গান্ধীজি আর বাংলাদেশের ছবিতে শেখ মুজিবুর রহমানের যে ওয়াটারমার্ক ব্যবহার করা হয়, এই ছবিটা তৈরি করা হয় একদম শুরুতে, যখন টাকার কাগজটি তরল বা মন্ড অবস্থায় থাকে। মেশিনে ড্যান্ডি রোল নামের একটি বিশেষ রোল থাকে, যার গায়ে আগে থেকে মহাপুরুষের ছবি ছাঁচ বসানো থাকে। যখন ভেজা কাগজ এই রোলের নিচ দিয়ে নেমে যায় তখন ছবির উজ্জ্বল জায়গাগুলোতে কাগজ পাতলা হয়ে যায়, আর ছায়ার জায়গাগুলোতে কাগজ একটু মোটা বা ঘন থাকে। কাগজ শুকিয়ে গেলেই এই পুরুত্বের কম বেশির কারণে আমরা আলোর সামনে ধরলে ছবিটা দেখতে পাই। ওয়াটারমার্কের পরেই আসে টাকার সব থেকে ইন্টারেস্টিং পার্ট। সিকিউরিটি থ্রেড বা টাকার সুতা। খালি চোখে দেখলে মনে হয় সুতাটি যেন কাগজের উপর দিয়ে সেলাই করে ঢেকে দেওয়া হয়েছে। একটু দেখা যাচ্ছে, আবার একটু ঢাকা, আর নড়াচড়া করালে রংধনু বা মেটালিক রঙের ঝিলিক দেয়। কিন্তু জানেন কি, এটি আসলে কোনো সুতা নয়, এটি এক ধরনের বিশেষ প্লাস্টিকের স্ট্রিপ। কাগজ যখন একদম লিকুইড বা মন্ড থাকে তখনই মেশিনের মাধ্যমে এই স্ট্রিপটি কাগজের ভেতরে ঢুকে দেওয়া হয়, আবার কিছু জায়গায় ফাঁকা রাখা হয়। এজন্যই ওপর থেকে দেখলে একে কাটা কাটা মনে হয়, কিন্তু আলোর সামনে ধরলে দেখবেন এটি আসলে একটি অখণ্ড বা সলিড লাইন। এটি এমন এক প্রযুক্তি যা নকল করা প্রায় অসম্ভব।
এই কাজটি সম্পূর্ণ হলে অনেকগুলো টাকার কাগজকে একসাথে বান্ডিল করা হয়। এরপর পাঠানো হয় প্রিন্টিং ইউনিট বা ইঙ্কিং সেকশনের দিকে। প্রতিটা শীট গুনে গুনে এবং একদম সঠিক অবস্থানে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই অংশটাই ফ্যাক্টরির সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গা। এখানে ব্যবহার করা হয় বিশেষ ধরনের সিকিউরিটি ইঙ্ক বা কালি, যে কালি সাধারণ বাজারে পাওয়া যায় না। কিছু কালি চোখে দেখা যায়, আর কিছু কালি শুধু আলোতে ধরা পড়ে, আবার কিছু কালির রং বদলায়। টাকার প্রিন্টিং শুরু হয় ব্যাকগ্রাউন্ড থেকে, আর এই ধাপটিকে বলা হয় সিমালটেনিয়াস অফসেট প্রিন্টিং। সাধারণত প্রিন্টারে যেমন একটার পর একটা কালার ছাপানো হয়, এখানে ব্যাপারটা তেমন নয়। টাকার ব্যাকগ্রাউন্ডে যে জটিল নকশা বা প্যাটার্নগুলো দেখেন, তা এই মেশিনেই ছাপানো হয়। এই মেশিনের বিশেষত্ব হলো এটি একই সাথে নোটের সামনে এবং পেছনের পিঠ ছাপাতে পারে। এখানে রেইনবো প্রিন্টিং টেকনিক ব্যবহার করা হয়। খেয়াল করলে দেখতে পাবেন নোটের এক কোণ থেকে অন্য কোণের রং খুবই স্মুথভাবে মিশে যায়, যেমন গোলাপি থেকে হলুদ বা নীল থেকে সবুজ। এই রংগুলোর মাঝখানে কোনো বর্ডার লাইন বা দাগ থাকে না। এই সূক্ষ্ম কালার গ্রেডিং নকল করা বা জাল নোট তৈরিকারীদের পক্ষে প্রায় অসম্ভব। ব্যাকগ্রাউন্ড প্রিন্ট হওয়ার পর কাগজগুলো চলে যায় দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপে, যার নাম হচ্ছে ইন্টাগ্লিও প্রিন্টিং। এতক্ষণ যা ছাপা হলো তা ছিল কাগজের সাথে একদম মিশে থাকা। এরপর বসবে ব্যাংকের নাম এবং টাকার অ্যামাউন্ট। এই মেশিনে স্টিলের প্লেটে খুব গাঢ় কালি ব্যবহার করা হয় এবং প্রচণ্ড চাপ এবং প্রেসার দেওয়া হয়। এই চাপের ফলে কালি কাগজের ওপরে একটু উঁচু হয়ে বসে যায়। এই প্রিন্টিং এতটাই টেকসই হয় যে নোট পানিতে ভিজলেও এই কালি উঠে যায় না বা ছড়িয়ে পড়ে না। আর এই উঁচু কালির স্পর্শই আসল টাকা চেনার অনুভূতি দেয়। সবশেষে আসে নোটের পরিচিতি বা সিরিয়াল নম্বর। এটি করা হয় লেটার প্রেস পদ্ধতিতে। মজার ব্যাপার হলো ভারতীয় মুদ্রায় দেখবেন এই নম্বরগুলো এক সাইজের হয় না। বাম দিক থেকে ডান দিকে সংখ্যাগুলো ক্রমে বড় হতে থাকে। একে বলা হয় অ্যাসেন্ডিং ফ্রন্ট। প্রতিটি নোটের জন্য একটি ইউনিক নম্বর মেশিনে অটোমেটিক সেট হয়ে যায় এবং চোখের পলকে তা ছাপিয়ে দেওয়া হয়। এই নম্বর প্রতিটি নোটকে আলাদা পরিচয় দেয়। প্রিন্টিং মেশিনের একদম ওপরে বা সাইডে থাকে ইঙ্ক ড্যাগ বা কালির আধার। যেহেতু টাকার কালি খুবই ঘন বা হাই ভিসকোসিটির হয়, তাই এটি পানির মতো গড়িয়ে পড়ে না। অপারেটররা বড় বড় ক্যানিস্টার থেকে এই পেস্টের মতো কালি মেশিনের ড্যাকটে ঢেলে দেন। আধুনিক সুপার সিকিউরিটি প্রেসগুলোতে এখন অটোমেটিক পাম্প সিস্টেম থাকে, যা পাইপের মাধ্যমে সরাসরি মেশিনে কালি পাম্প করে যায়। কালি ড্যাকটে ঢালার পর শুরু হয় আসল ইঞ্জিনিয়ারিং। একে বলা হয় ইঙ্ক ট্রেন। এখানে একটার পর একটা প্রায় 10 থেকে 20টি রোলার থাকে। কালি যখন প্রথম রোলার থেকে দ্বিতীয়, তারপর তৃতীয় রোলারে যায়, তখন সেই ঘন পেস্টটি পিষে একদম পাতলা হয়ে যায়। মেশিন এই কালিকে এতটাই পাতলা করে ফেলে যে এর পুরুত্ব মানুষের চুলের থেকেও কম হয়। এই প্রসেসটি জরুরি যাতে টাকার নোটে কালির স্তর সব জায়গায় সমান থাকে। সমস্ত প্রিন্টিং এবং ছাপ দেওয়ার কাজ শেষ, কিন্তু এগুলো তো বড় বড় কাগজের শিট। এগুলো আমাদের মানিব্যাগের সাইজে আসে কিভাবে? এখন আমরা দেখব ফ্যাক্টরি প্রসেসের সব থেকে স্যাটিসফাইং পার্ট, যেখানে চোখের পলকে বড় বড় শিটগুলোকে কেটে সুন্দর বান্ডিল বেরিয়ে আসে এবং অটোমেটিক মেশিনে চড়ে সোজা চলে যায় ভল্টে। প্রথমে বড় শিটগুলোকে নিয়ে যাওয়া হয় হাই স্পিড কাটিং মেশিনে, যেখানে সেন্সর এতটাই নিখুঁত হয়ে থাকে যে চুল পরিমাণ এদিক ওদিক হয় না। মেশিনের ধারালো ব্লেড ওপর থেকে নেমে আসে এবং হাজার হাজার শিটকে একসঙ্গে কেটে একদম সাইজ মতো আলাদা করে ফেলে। এই দৃশ্যটি দেখা যে কোনো মানুষের জন্য অদ্ভুত এবং শান্তির অনুভূতি দেয়। কাটার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় সিল মেশিনে, যেখানে সঙ্গে সঙ্গে সিলও করে ফেলা হয়। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। ব্যাংক বা ভোল্টে পাঠানোর জন্য এই ছোট প্যাকেটগুলো যথেষ্ট নিরাপদ নয়, তাই 10টি করে প্যাকেট অর্থাৎ 1000টি নোটের একসঙ্গে করে একটি বড় বান্ডিল করা হয়। এরপর সেটাকে মোটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে সিল র্যাপ করা হয়। একে বলা হয় কারেন্সি ব্রিক বা টাকা রিট। এই প্লাস্টিকের কারণে নোটগুলো বাতাস বা আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে। সবথেকে আকর্ষণীয় দৃশ্য হলো এই অটোমেটেড সিস্টেম। প্যাক হওয়ার পর টাকার বান্ডেলগুলো মানুষের হাত ছাড়াই কনভেয়ার বেল্টে ছুটে বসে, যেন এক একটি টাকার নদী বয়ে যাচ্ছে।
এই চলন্ত বেল্টগুলো বান্ডেলগুলোকে ফ্যাক্টরির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। প্যাক হওয়ার পর টাকার বান্ডেলগুলোকে অনেকগুলো কর্মচারী কনভেয়ার বেল্টে চড়িয়ে দেয়। এরপর যেন একটি টাকার নদী বয়ে যায়। এই চলন্ত বেল্টগুলো বান্ডেলগুলোকে ফ্যাক্টরির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। কনভেয়ার বেল্ট থেকে এই বাক্সগুলো সোজা চলে যায় হাই সিকিউরিটি ভল্টে। সেখান থেকেই আর্মড ট্রাকে লোহার বড় বড় গাড়ি করে টাকা পৌঁছে যায় আমাদের ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের শাখায়। তো বন্ধুরা, টাকার জন্ম থেকে প্যাকেট হওয়া পর্যন্ত পুরো জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।